আজ যে দেখনি দেখে না ত্রিভুবন চর 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 ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে কারণ এই জীবের নিস্তার নিস্তার লাগি আজ নন্দ সুত হরি নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ
জানিতাই জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যাদের উদ্যোগে, যাদের ওই কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ, আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে জানালাম সর্বাগ্যে কোটি কোটি দণ্ডবত প্রণাম। যেন আমার রাধারানীর চরণের দাস হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা বলেন তো বাবা, কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল এত টাকা খরচ করে হরি নাম করাবো, এত টাকা খরচ করে ভক্ত সেবা দেব? তাতে কি হবে? লাভটা কি হবে? লাভ যদি না থাকতো বাবা, কলির মানুষ পাগলের মতো ছুটতো না। কি বাবা, এই যে মানুষের এখন সময়ের কত দাম, তাই না? তাহলে মানুষের সময়ের যখন এত দাম, কিন্তু তথাপি দেখেন, লক্ষ্য করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো গুরুজন ছুটে এসেছেন বাবা এই অধম কীর্তনিয়ার মুখে একটু কৃষ্ণ কথা শুনবেন বলে। এখন তো বাবা ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, ঘরে বসে শুয়ে শুয়েও শোনা যায়। তাহলে কি প্রয়োজন ছিল আপনাদের এই ছুটে আসা হরিবাসরে? আর তাতে যারা এই কীর্তনটা করাচ্ছে, তাতে কি লাভ হচ্ছে জানো? গোলক বৃন্দাবনে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বধূ আগত কলিযুগে যদি আমার একজন ভক্ত এই হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, রাধারানী গোলকে বসে বলছে, বধূ আমি কথা দিচ্ছি, গোলক বৃন্দাবনে সেই ভক্তের ভান্ডারে, হৃদয় ভান্ডারে আমি কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। কম করে বললাম বাবা, কথার কথা, যদি আমার এই অনুষ্ঠানের জন্য 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু বাবা 10 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কোন ধন দেবে জানো? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনদিন অপহরণ করা যায় না, যে ধন কোনদিন লুট করা যায় না, যে ধনের নাম হলো তোমার কৃষ্ণ প্রেম ধন। একেবারে যদি ভক্তের হৃদয় ভান্ডারে ওই কৃষ্ণ প্রেমের আগুনে যদি একবার জ্বলে ওঠে, ভগবান কি করে জানো? ও তারে ভিতর মাখি। ও বাহিরে আলো আলো যে জনে কৃষ্ণ বলে
জগতের ভিতরে বাহিরানো বাহ্যিক জগতের টাকা পয়সা হলে বাবা ভয় হয়, বাহ্যিক জগতের টাকা পয়সা হলে তোমার দেহের সুখ হবে কিন্তু তোমার আত্মার সুখ হবে না। কারণ এই পৃথিবীতে বাবা তোমার টাকা পয়সা কোনোদিন সুখ দিতে পারবে না। যত তালা বাড়বে মনে রেখো তত জ্বালা বেড়ে যাবে। সুখ তো তখনই পাবে যদি জগতে কেউ কৃষ্ণ চরণ আশ্রয় করতে পারে। সুখ তোমার জীবনে তখনই হবে যদি কৃষ্ণ নামে একবার নয়নে যুগল ভাসাতে পারে। তোমার রাধারানী বললেন কলির ভক্ত যদি সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য কিছু অর্থ ব্যয় করে, রাধারানীর হৃদয় ভান্ডার থেকে গুপ্ত ধন চুরি করে তার ব্যাংকে দেয়, যে ধন হলো কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যদি একবার হৃদয়ে জেগে যায় তারে বাহ্যিক জগতের অর্থ আর ভালো লাগে না। কারণ বাবা বাহ্যিক জগতের অর্থ থেকে আরো মূল্যবান সম্পদ পেয়ে গেছে, তাহলে কি হবে বাহ্যিক জগতের অর্থ। তাই শুধু আমি নয়, যতজন ভক্তবৃন্দ এই বাড়িতে পদধূলা দেবেন, আশীর্বাদ করবেন যেন অন্তিম সময় পর্যন্ত এই বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারে যারা যারা আছে সবারই যেন এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো মনে রাখতে হবে বাবা, কলিযুগে হরিনাম করাবো কেন, হরিনাম শুনবো কেন? কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ হলো একটাই বাবা, হরিরি নাম হরিরি নাম হরিরি নাম এব কেবলম কলম নাস্তে বা নাস্তে বা নাস্তে কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা মা, ও সবাই বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও। ও তো সব কীর্তনিয়ারা বলে, যারা পাঠক ঠাকুর পাঠ করতে বসে তারাও বলে। কিন্তু মায়েরা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে, বাস্তবে মেলাতে হবে। দেখেন হরিনাম ছাড়া কি তোমার জীবনে কোনো শেষের দিনে গতি আছে? মনে রেখো ভাই, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে তোমার আপন কেউ নয়। যেদিনে এসেছিলে একাই এসেছ, যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমায় একা যেতে হবে। যত আগলে বসে থাকো না কেন মা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বন্ধু মামা, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খাবার। এসেছো একা, তুমি যাবে একা। তো মায়েরা, জানি না আপনাদের এই জেলাতে নিয়ম আছে কিনা। আমার এটা মেদিনীপুর, তো তাহলে মেদিনীপুরে নিয়ম আছে কিনা আমার জানা নেই। আচ্ছা মা, আপনাদের গ্রামে মানুষ যদি মরে যায়, সে বড় লোক হোক আর গরিব হোক, ওই দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে বাবা। একটা হলো খোল আর একটা হলো করতাল। আর ওই পিছনে বাজাবে না, বলো হরি বলো হরি। কি বাবা আপনাদের এখানে নিয়ম আছে তো? বেশ, তাহলে এই যে মানুষ মরে গেলে বাবা খোল করতাল বাজি বাজি যাবে। কেন যাব? এই জায়গাটা একটু মেলাতে হবে বাস্তবের সঙ্গে। কেন যাব? এই যে ঠাকুর উঠেছে বাবা, ঠাকুর যখন বিসর্জন হবে তখন বড় বড় ডিজে বক্স বাজবে, নাচানাচি হয়। ঠাকুর বিসর্জনের সময় নেচে নেচে ঠাকুর বিসর্জনে যায়। তাহলে ওটাও মা, আমাদের দেহটাও মা। তাহলে আমাদের দেহটা যখন বিসর্জনে যাবে তখন কি একটা ডিজে বক্স বাজি বাজি গেলে হতো না বাবা?
কত তো নিশ্চয়, তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজিৎ পিছনে তাকিয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে, তাহলে সাথে যাচ্ছে তোর কি কর্মফল। সারা জীবনে তুমি কত সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো, সারা জীবন কতবার ভাগবত আসরে বসেছো, কতবার হরিবাসরে বসেছো, কতদিন মহৎ কাজে যুক্ত আছো, কতদিন তুমি ধর্মটাকে আঁকড়ে ধরেছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? এই হরি নামে যাবে। ওই যে বলো হরি হরি বল, আমাদের পচা দেখো দেখো যা যেদিন তুমি যেদিন তুমি সেই দিনে নামে যাবে এ জগতে কেউ কারণ নয় বাবা, কেউ কারণ নয়। আর এই পচা দেহ সেদিনে তোমার সঙ্গের সাথী কেহ হবে না। যেদিন খোঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, তোরা এলি খালি হাতে যাবি খালি হাতে। সেদিন সঙ্গের সাথে কেউ রবে না। আমাদের কারোর কৃষ্ণ ভজ ও ভাই হলো না হে, কৃষ্ণ বলে এইভাবে আমাদের আশা যাওয়া বিফল হলো। শুধু আমরা যেমনি এলাম তেমনি গেলাম, শুধু তুমি যেন চরণে ছড়া করো না হে। তাহলে মায়েরা মনে রাখতে হবে, পৃথিবীতে আপন যদি হতে হয় একজনই, তিনি হলেন আমার বৃষ্টের স্রষ্টা মালিক ভগবান। ভগবানের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই বাবা। যদি বলে এত বড় কথা কেন বললাম, অনেক অনেক ভক্তরা বলে বাবা সব থেকে তো আমার মা আমাকে বেশি ভালোবাসে। কেন? আমি জন্ম নিয়ে মার কোলে বসলাম, বসে সবার প্রথমে মার স্তনদুগ্ধ পান করলাম,
তার মানে আমার মা কত ভাবনা ভেবে রেখেছে ছেলের জন্য, বলে না ওটা তোমার মা ভাবেনি। মা যদি ভাবতো বাবা আমিও একজন মা, এখানে যারা যারা মা হয়েছে তারা ভালো করে বলতে পারবে বাবা 5 মাস সন্তান গর্ভে বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে, মা কি ওটা নিজে নিজে তৈরি